অবশেষে শেষ হতে যাচ্ছে সকল জল্পনা কল্পনার হিসেব। দেশে ফিরছেন তারেক জিয়া। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামীকাল 25 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তবে দেশে ফেরার পর তিনি কোথায় থাকবেন তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তার আবাসস্থল সংক্রান্ত বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হলো। তারেক রহমান ঢাকা ফেরার পর তার মায়ের বর্তমান বাসভবন ফিরোজার ঠিক পাশেই একটি বাড়িতে থাকবেন। গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ি। বাড়ির ধরন এটি 1.5 বিঘা জমির উপর নির্মিত একটি আধুনিক ডুপ্লেক্স ভবন এবং এর সাথে রয়েছে একটি ছোট্ট সুইমিং পুল। দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় বাড়িটি সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করে তার থাকার জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তা দল এবং দলীয় স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছেন। তবে তারেক রহমান দেশে ফেরার পর সবচেয়ে দুশ্চিন্তার যে বিষয় ছিল সেটি ছিল তার নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তার বাসভবন এবং চলাচলের পথে 3 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব কয়েকশো প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তার বাসভবন ও সংবর্ধনা স্থলের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তারেক রহমান তার পরিবারসহ ডক্টর জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমান বাংলাদেশ বিমানে করে ঢাকায় পৌঁছাবেন। তার আগমনের প্রথম দিনের সম্ভবত ব্যস্ততার যে শিডিউল নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে বেলা 11:45 নাগাদ বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন 300 ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনায় যোগ দেবেন। সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। মায়ের সাথে সময় কাটিয়ে সন্ধ্যা নাগাদ তিনি গুলশানের নির্ধারিত 196 বাড়িতে উঠবেন। তারেক রহমানের রাজনৈতিক আর যে কর্মসূচিগুলো রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের অন্যান্য প্রশ্ন।